ঈদের দিনের সুন্নাতগুলোর মধ্যে বড় একটি সুন্নাত হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের মাঠে কখনোই ঈদের সালাতের আগে খুতবা দিতেন না। আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা নিয়ে এক সাহাবীর সাথে মতভেদ হয়েছিল। আল্লাহর নবী কোনোদিন ঈদের মাঠে গিয়ে খুতবা দেননি, আবু বকর কোনোদিন ঈদের মাঠে গিয়ে খুতবা দেননি, ওমর কোনোদিন ঈদের মাঠে গিয়ে খুতবা দেননি, ওসমান কোনোদিন ঈদের মাঠে গিয়ে খুতবা দেননি, আলী কোনোদিন ঈদের মাঠে গিয়ে খুতবা দেননি। কখন দিয়েছেন? সালাতের পরে খুতবা দিয়েছেন। মানে সালাতের আগে কারো মুখে কোনো কথা নাই, কোনো সাউন্ড নাই, আসেন বসেন। কিন্তু আমাদের গ্রামগঞ্জে সব জায়গায় দেখবেন যে ঈদের মাঠে ঈদের সালাতের আগেই কে চেয়ারম্যান, কে মেম্বার, কে অমুক দলের নেতা, কে অমুক দলের সভাপতি, সেক্রেটারি, সব ডাকাত, চোর, বাটপার, লুটেরারা এসে মাইক ধরে 5 মিনিট 10 মিনিট করে কথা বলবে। এটা একটা ঘৃণিত পদ্ধতি, এটাকে শক্ত হাতে দমন করতে হবে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত বিরোধী। মানুষ থাকবে কি যাবে সেটা দেখে লাভ নাই, কথা হবে ঈদের সালাতের পরে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, কেউ করেনি। আবু বকর, ওমর, ওসমান, আলী কেউ করেননি। সবাই আগে ঈদের মাঠে আগে ঈদের সালাত আদায় করেছে। ঈদের সালাতের সময়ের ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল আজহা করতেন দ্রুত, আর ঈদুল ফিতর করতেন একটু দেরিতে। দুটোর পিছনে রহস্য আছে। ঈদুল আজহা দ্রুত করতেন কেন? দ্রুত ফিরে এসে পশু প্রাণী জবাই করতে হবে, দেরি করা যাবে না। আর ঈদুল ফিতর দেরি করতেন কেন? ওই যে ফিতরা ঈদের সালাতে যাওয়ার আগেই পৌঁছে দিতে হবে। তো তাতে যদি মানুষের কোনো কাজ কর্ম কিছু বাকি থেকে থাকে ফিতরা কেন্দ্রিক পৌঁছে দেওয়ার, তো সে সেটা পৌঁছে দিয়ে বন্টন করে বা বের করে তারপরে সেই ঈদের সালাতে আসো। সুতরাং একটু দেরিতে হলে সমস্যা নেই। স্বাভাবিকভাবে সূর্য ওঠার কিছুক্ষণ পরপরই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের সালাত আদায় করতেন, যেটা এখনও সৌদি আরবে কালচারালি ফলো করা হয়। তারা ঈদের সালাতের জন্য একদম ফজরের সালাতের সময় বের হয়ে যায়। আলাদাভাবে আর ঈদের সালাতের জন্য কেউ বের হয় না, ফজরের সালাত আদায় করে বসে থাকে ঈদের সালাতের জন্য। সূর্য ওঠার কিছুক্ষণ পর ঈদের সালাত আদায় করে। ঈদের সালাতের সাথে জরুরি আর একটা কর্তব্য কি? মেয়েদের ঈদের সালাতে উপস্থিত হওয়া। স্পষ্ট হাদিস যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমিরনা আন নুখরিজা, আমরা, উম্মে আতিয়া বলছেন, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক আদিষ্ট হয়েছে যে আমরা আমাদের মেয়েদেরকে ঈদের সালাতে নিয়ে যাব। এমনকি ঋতুবতী মেয়েদের ঈদের সালাতে নিয়ে যাব। ওয়ালিয়াশহাদনাল খায়রা ওয়া দাওয়াতাল মুমিনিন, তারা ঈদের সালাতে গিয়ে সালাত আদায় করবে না, তবুও মাঠে যাবে। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কারো যদি কাপড় না থাকে, ইযা লাম ইয়াকুন লাহা জিলবাবুন আন লা তাখরুজা, তার কোনো চাদর নাই, বোরখা নাই যেটা পরে বের হবে, লিতুলবিসাহা সাহিবাতুহা মিন জিলবাবিহা, তাহলে তার বান্ধবী, তার পাড়া প্রতিবেশী তাকে যেন চাদর দেয়, তাকে যেন বোরখা দেয়, সে দাঁড় করে হলেও ঈদের মাঠে উপস্থিত হয়। এটা মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বরত্ব এবং মহত্ব প্রকাশ করার এক বিশাল সমাগম। এই জন্য ঈদের মাঠ না ভাঙ্গা ভালো, ঈদের মাঠ বড় হওয়া ভালো, ঈদের জামাত বড় হওয়া ভালো। এখানে একটা ঈদের মাঠ, তারপরে তার পাশে আরেকটা, তার পাশে আরেকটা, এরকম না হওয়া ভালো। হারাম এটা বলছি না, কিন্তু মূল যে মকসদ ঈদের সালাতের, সেটা প্রকাশ করার জন্য জমায়েত বড় হবে তত। যেমন একটা দল যদি মিছিল আয়োজন করে, সমাবেশ আয়োজন করে, তাহলে সে দেখাতে চাইবে যে প্রকাশ্য ফিল্ডে তার কত লক্ষ লক্ষ মানুষ উপস্থিত হয়েছে। তো এইটা কিছুটা মুসলমানদের ওই আনন্দ সমাবেশের মতোই, আনন্দ মিছিলের মতোই, কিন্তু এটা কোনো ব্যক্তির জন্য হচ্ছে না, কোনো দলের জন্য হচ্ছে না, এটা আল্লাহর জন্য। এই মিছিলের স্লোগানও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই জন্য ঈদের সালাতের আর একটা বড় সুন্নাত হচ্ছে মানুষ পায়ে হেঁটে ঈদের মাঠে যাবে, যাতে আল্লাহর ওই বড়ত্ব এবং মহত্বের বহিঃপ্রকাশটা ঘটে। যে সবাই পায়ে হেঁটে, হাজার হাজার মানুষ পায়ে হেঁটে ঈদের মাঠের দিকে যাচ্ছে এবং মুখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বড়ত্ব বর্ণনা করছে, এবং নারী পুরুষ সবাই ঈদের মাঠে উপস্থিত হয়েছে, বিশাল বড় গণজামায়াত, আল্লাহর শুকরিয়া আদায় হচ্ছে, আল্লাহর তাকবীর পাক, যেটা হচ্ছে ঈদের মূল বড়ত্ব এবং মহত্ব। এটা শুধু আমি আজকে বের করে বলতেছি তা না, এটা শাহুলিল্লাহ মুহাদ্দিস দেহলভী হুজ্জাতুল বালিগার মধ্যে বলেছেন, শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন, সবাই বলে গেছে যে ঈদ কেন্দ্রিক সকল বিধিবিধান, হুকুম, আহকামকে একত্রিত করলে এটা নিশ্চিত বোঝা যায় যে ঈদের মূল রহস্য হচ্ছে এটা। এই জন্য মেয়েদেরকে এত জোর জবরদস্তি করে বলা হচ্ছে যে তোমাদেরকে ঈদের মাঠে উপস্থিত হতে হবে। এই জন্য যেখানে যে মাঠে ঈদের সালাতের ব্যবস্থা নেয় মেয়েদের, সেখানে জরুরি ভিত্তিতে তাদের ঈদের সালাতের ব্যবস্থা করতে হবে।
ঈদের সালাতের ক্ষেত্রে আমরা খাওয়ার কথা বলেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজোড় খেজুর খেয়ে যেতেন, ইয়াকুলু তামারাতিন ওয়া ইয়াকুলুহুন্না বিত্রা, এবং বিজোড় খেজুর খেয়ে যেতেন। তাকবীরের কথাও আমরা উল্লেখ করেছি। ঈদের দিন মানুষ গোসল বা সৌন্দর্য এগুলো স্বাভাবিকভাবে অবলম্বন করতে পারে, বিশেষ কোনো বিধান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে নাই। বিশেষ বিধান যদি থাকে হাদিস দ্বারা প্রমাণিত, তাহলে জুমার দিনের জন্য আছে। জুমার দিনে গোসল করার অসংখ্য হাদিস আছে, জুমার দিনে ভালো কাপড় পরিধান করার অসংখ্য হাদিস আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। ঈদের দিনে বিশেষ করে গোসল করতে হবে, বিশেষ করে নতুন জামা কাপড় পরতে হবে, এরকম কোনো হাদিস পাওয়া যায় না, কিন্তু অবশ্যই মানুষ আনন্দের খাতিরে সেটা করতে পারে। ঈদের দিনের আরেকটা বড় সুন্নাত হচ্ছে এক রাস্তায় যাবে আর এক রাস্তায় আসবে। এটাও হচ্ছে জনগণের ব্যাপকত্ব এবং বিশালত্ব ফুটিয়ে তোলার একটা মাধ্যম। যে কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা কানা ইয়াউম ঈদিন খালাফা তারিক, আল্লাহ নবী রাস্তা পরিবর্তন করতেন, যে রাস্তায় যেতেন তার বিপরীত রাস্তায় আসতেন। তো এই ছিল আমাদের সংক্ষিপ্ত আলোচনা সাদাকাতুল ফিতর সংক্রান্ত এবং ঈদুল ফিতর সংক্রান্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সুন্নাত পদ্ধতি অনুযায়ী আনন্দের সাথে, নিরাপত্তা, আমানের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথ পদ্ধতি অনুযায়ী সাদাকাতুল ফিতর বের করার এবং ঈদুল ফিতর আদায় করার তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। বক্তব্যের শেষে জরুরি কথা যে আমাদের দাওয়াত সেন্টার পুরো রমজান মাসব্যাপী এখানে বিভিন্ন কার্যক্রম পরিচালিত হয়েছে, বিভিন্ন কোর্স চলেছে, ইফতারের ব্যবস্থা থেকেছে, তারাবির ব্যবস্থা থেকেছে। তো আমাদের মোটামুটি সকল স্টাফ ছুটিতে চলে গেছে, আজকে হয়তো শুধু একজন স্টাফ আছে, সেও হয়তো যাবে। তো আজকের পর থেকে পরবর্তী জুমা পর্যন্ত আমাদের এখানকার কার্যক্রমগুলো একটু অফ থাকবে এবং পরবর্তী জুমা থেকে ইনশাল্লাহ আবার সকল কার্যক্রম শুরু হবে। তো সেক্ষেত্রে যারা হয়তো আপনারা এখানে নিয়মিত আসেন, তারাবির সালাতে হোক বা ইফতারিতে হোক, তারা আজকের এই 2 দিন নিজের মতো করে যেখানে সম্ভব হবে সেখানে আপনারা অংশগ্রহণ করবেন ইনশাল্লাহ। আর আপনারা এখানে যারা যেভাবে অংশগ্রহণ করেছেন তারপরেও উদাত্ত আহ্বান থাকবে। জামিয়া সালাফিয়ার কথা আপনারা জানেন এবং আমাদের বিভিন্ন কার্যক্রমের কথা আপনারা হয়তো অনলাইন অফলাইন বিভিন্ন সময় অবগত হন। বিশাল বড় প্রতিষ্ঠান এবং অনেক কাজ, সুতরাং আপনার জাকাত হোক, আপনার স্বাভাবিক দান হোক, সেটার একটা অংশ অবশ্যই আপনারা এটাতে অংশগ্রহণ করতে পারেন এবং অংশগ্রহণ করার জন্য উদাত্ত আহ্বান জানাবো। রমজান মাস যেহেতু শেষ, সেহেতু আমরা যত বেশি পরিমাণে পারি কল্যাণের কাজে এগিয়ে আসা উচিত। আর দান এবং সাদাকা আল্লাহ সুবহানাহু তাআলার কাছে পৌঁছবে না, তারপরও আল্লাহ দিতে বলেছেন। তার মানে এটার পিছনে অবশ্যই কোনো রহস্য আছে। এই অর্থনৈতিক ইবাদতের অনেক ক্ষমতা আছে। তো অর্থনৈতিক ইবাদতের একটা বড় ইবাদত হচ্ছে যাকাত, অর্থনৈতিক ইবাদতের একটা বড় ইবাদত হচ্ছে ফিতরা। আমরা পুরো রমজান মাস ইবাদত করলাম শারীরিক, মানসিক, আত্মিক, কিন্তু আমার অর্থের কোনো ইবাদত হলো না। এই জন্য ইসলামের মধ্যে সামঞ্জস্য আছে। সালাত মানুষের শারীরিক মানসিক ইবাদত, কিন্তু যাকাত মানুষের অর্থনৈতিক ইবাদত। ঠিক হজ মানুষের শারীরিক, মানসিক, অর্থনৈতিক সবগুলো এক জায়গায় কম্বিনেশন আছে যা হজের মধ্যে। মানুষের টাকাও খরচ হয়, মানুষের শরীরেরও পরিশ্রম হয়। এই জন্য হজের ক্ষেত্রে বলা আছে যে মানুষের শরীরের সক্ষমতাও লাগবে, টাকার সক্ষমতাও লাগবে, 2 সক্ষমতা এক জায়গায় হলে হজ করতে হবে। তো এই অর্থনৈতিক ইবাদত থেকে আমরা মিস না হই। রমজান মাসে আমরা শারীরিক মানসিক ইবাদত করেছি, কোরআন তেলাওয়াত করেছি, তারাবির সালাত আদায় করেছি, না খেয়ে থেকেছি, কিন্তু আমার অর্থেরও ইবাদত আমরা করি। অর্থ থেকেও আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য দান যাকাতে অংশগ্রহণ করি, যার একটা অংশ আপনাদের অবশ্যই হক রাখে আপনাদের দাওয়াত সেন্টার, জামিয়া সালাফি, এই প্রতিষ্ঠানগুলো। সেই প্রতিষ্ঠানগুলোর কথা আপনারা স্মরণে রাখবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই পুরো রমজান মাসের যা ভুল ত্রুটি আছে সেই ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দিয়ে রমজানের যে ফজিলত আছে সেই ফজিলত পাওয়ার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদেরকে পরবর্তী রমজান পর্যন্ত জীবিত থাকার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। রমজান অতিক্রম হয়ে গেল কিন্তু গুনাহ ক্ষমা করে নিতে পারলাম না, এটা অনেক বড় আফসোসের, অনেক বড় অভিশাপের এবং অনেক বড় দুঃখের। তো এখনও যে কয়দিন সময় আছে আমরা চেষ্টা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলের গুনাহ খাতা ক্ষমা করে দিক, আল্লাহুম্মা আমিন। আমাদের যারা মারা গেছে তাদের আল্লাহ কবরের আযাব মাফ করে দিক, আল্লাহুম্মা আমিন। যারা এই প্রতিষ্ঠানের সাথে, এই দাওয়াত সেন্টারের সাথে, বিভিন্ন দাওয়াতি কার্যক্রমের সাথে যুক্ত হয়েছেন, সহযোগিতা করেছেন, তাদের প্রত্যেকের ধন সম্পদকে আল্লাহ হেফাজত করুক, তাদের ধন সম্পদে আল্লাহ বরকত দান করুক, আল্লাহুম্মা আমিন।